ভুল হেয়ার স্টাইলে চুল কাটলেও যে দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়, স্বাগতম সেই নরকে। ভেবে দেখুন, এমন একটা দেশ যার চারপাশে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর তারা আটকে আছে এক ছায়া সুনিবিড় কারাগারে, যেখানে ইন্টারনেট নেই, সোশ্যাল মিডিয়া নেই, এমনকি বাইরের পৃথিবীর সাথে কথা বলারও সুযোগ নেই। প্রায় 2.5 কোটি মানুষকে বন্দি করে রেখেছে মাত্র একটা পরিবার, নাম কিম পরিবার। কিন্তু কিভাবে এরা যুগের পর যুগ এই বিশাল সাম্রাজ্য চালাচ্ছে? কেন কেউ প্রতিবাদ করে না? আর কিভাবে এক টুকরো গরিব দেশ পুরো বিশ্বকে পরমাণু বোমার ভয় দেখায়? চলুন আজ সহজ কথায় জেনে নেই উত্তর কোরিয়ার সেই আধার জগতের আসল সত্য। গল্পের শুরু 1948 সালে। কিম জং উনের দাদু কিম ইলসাং দেশের ক্ষমতায় বসেন। তিনি সাধারণ মানুষকে শাসন করার জন্য সাধারণ রাজনীতি নয়, একটা অদ্ভুত দর্শন বেছে নেন। তিনি নিজেকে সাধারণ মানুষ থেকে বানিয়ে ফেলেন একটা দেবতা। উত্তর কোরিয়ার ছোটবেলা থেকে বাচ্চাদের মগজ ধোলাই করা হয়। তাদের শেখানো হয় কিম পরিবারের শরীরে সাধারণ মানুষের রক্ত নেই, তাদের রক্ত পবিত্র, তারা ভুল করতে পারে না। দেশের নিয়মই বানিয়ে ফেলা হয় যে শাসন করবে শুধু এই রক্তের মানুষ। দাদুর পর বাবা, আর বাবার পর এখন কিম জং উন এই রাজসিংহাসনে। সেখানে কোনো নির্বাচন নেই, কোনো বিরোধী দল নেই। কিম পরিবারই সেখানকার আইন, কিম পরিবারই একমাত্র ভগবান। কিন্তু তারা কিভাবে মানুষকে আটকে রাখে? উত্তরটা সহজ, ভয়। এমন কিছু নিয়ম বানিয়ে রাখা হয়েছে যে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। প্রথমত, বাইরের দুনিয়া দেখা সম্পূর্ণ নিষেধ। আপনি যদি উত্তর কোরিয়ায় বসে দক্ষিণ কোরিয়ার কোনো সিনেমা, নাটক বা গান শোনেন, সোজা ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হবে। দ্বিতীয়ত, চুল কাটার সরকারি স্টাইল। আপনি নিজের মন মতো করে চুলও কাটতে পারবেন না। সরকার থেকে কিছু নির্দিষ্ট স্টাইলের ছবি দেওয়া থাকে, সেখান থেকেই পছন্দ করতে হবে। তৃতীয়ত, বাইবেল রাখা বা অন্য কোনো ধর্ম পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে কোনো ধর্ম পালন করা মানেই চরম অপরাধ। তাদের একটাই ধর্ম, কিম পরিবারের সেবা করা। চতুর্থত, ঘরের ছবির নিরাপত্তা। প্রতিটি ঘরে কিম পরিবারের ছবি ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক। ঘরে আগুন লাগলে নিজের জীবন বাঁচানোর আগে শাসক পরিবারের ছবি বাঁচাতে হয়, না হলে কপালে নেমে আসে চরম নির্যাতন। এখন প্রশ্ন হতে পারে, এসব নিয়ম যদি কেউ না মানে তাহলে কী হবে? উত্তর কোরিয়ার শাস্তি ব্যবস্থা কোনো সাধারণ মানুষের বানানো বলে মনে হয় না। প্রথমত, 3 প্রজন্মের শাস্তি। ধরুন আপনি উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন বা সরকারের নামে একটা বাজে কথা বললেন। শাস্তি শুধু আপনাকে দেওয়া হবে না, আপনার বাবা মা, আপনার সন্তান, এমনকি আপনার নাতি নাতনিদেরও আজীবনের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হবে। অপরাধ করবে একজন, কিন্তু ধ্বংস হয়ে যাবে 3 প্রজন্ম। দ্বিতীয়ত, নরকতুল্য জেলখানা। সেখানে এমন কিছু গোপন জেলখানা আছে যেখানে লাখ লাখ মানুষ বিনা বিচারে কৃতদাস হিসেবে খেটেই যাচ্ছে। সেখানে কোনো বিচার নেই, শুধু আছে ধুকে ধুকে মরা। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্ন, যে দেশের মানুষের খাওয়ার টাকা নেই, সেই দেশ সামরিক দিক থেকে এত শক্তিশালী কিভাবে হলো? উত্তর কোরিয়ার একমাত্র নীতি হলো শোনগুন, অর্থাৎ আগে দল বা জনগণ নয়, আগে সেনাবাহিনী। দেশের সাধারণ মানুষ না খেয়ে মরুক, তাতে কিম সরকারের কিচ্ছু আসে যায় না। দেশের সিংহভাগ টাকা ঢালা হয় মিসাইল আর পরমাণু বোমা বানাতে। আজ তাদের হাতে এমন সব মিসাইল আছে যা দিয়ে তারা সরাসরি আমেরিকা পর্যন্ত হামলা চালাতে পারে। আর পেছনে আছে চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশ, কারণ চীন ও রাশিয়া চায় না উত্তর কোরিয়ার পতন হোক। এতে ওই অঞ্চলে আমেরিকার প্রভাব বাড়তে পারে। তাই উত্তর কোরিয়ায় একনায়কতন্ত্র আজ এত শক্তিশালী। আমরা যখন স্বাধীনভাবে আমাদের জীবন উপভোগ করছি, ঠিক তখনই পৃথিবীর আরেক প্রান্তে 2.5 কোটি মানুষ নিজেদের স্বাধীনতার স্বপ্ন দেখতেও ভয় পায়। কিম জং উন এবং তার পরমাণু বোমা আজ নির্মমতার জেরে তৈরি করেছেন এক অদৃশ্য খাঁচা। কিন্তু ইতিহাস বলে, কোনো স্বৈরাচারী চিরদিন টিকে থাকে না। এই বন্দিশালার দেয়াল একদিন ভাঙবেই। আপনার কি মনে হয়, উত্তর কোরিয়ার মানুষ কি কোনোদিন মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অদেখা কন্টেন্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।